হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। পূজাস ডায়েরির আরও একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, বাট আমি একটু খারাপ আছি, কারণ শরীরটা খুব খারাপ। তাই জন্য সেইভাবে প্রপারলি কোনো ভিডিও শ্যুটও আমি করতে পারিনি। তো যাই হোক, নতুন নতুন বন্ধুরা যারা আমার এই ব্লগটা আজকে প্রথম দেখছো, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর হ্যাঁ, পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই প্রেস করে নোটিফিকেশানটা অল করে নিও। দেখো, এই ভিডিওটা অ্যাকচুয়াল শুরু করেছি আমি একটু দুপুরের পর থেকে। দুপুরের পর বাইরে আমি আর মাম্মাম একটু হাঁটাহাঁটি করছিলাম, একটু খেলাধুলা করছিল, তো তখনই এই ভিডিওটা শ্যুট করা হয়েছিল। এখানে দেখো, ও দৌড়াদৌড়ি করছে, আনলাম দৌড়াদৌড়ি করছে, সেভাবে তো প্রপার আজকে ভিডিও বানাতে পারিনি। তাহলে এইখান থেকেই আমি বরং ভিডিওটা করা শুরু করি, বাইরের ওয়েদারটা। আর দেখো, এখানে প্রচুর মেঘ করেছে, আকাশটা সমানে গুরুম গুরুম করে ডাকছে, কিন্তু বৃষ্টির এতটুকু নামগন্ধ নেই। তোমাদের দাদাভাই ফোন করেছিল, ওদের অফিসের ওখানে নাকি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে হিউজ বৃষ্টি হচ্ছে, ছাতাতেও মানবে না এরকম। আর এখানে দেখো কি ওয়েদার। আর দেখো, এই ভিডিওটা ঠিক তার আগেই করা, এটাও ঘরে খেলছিল। ভিডিওটা একটু আগে পরে দিয়েছি, শুধুমাত্র ভিডিওটা তোমাদের ভালো লাগানোর জন্য, যাতে দেখতে সুন্দর হয় তাই জন্য। তো এখানে তার আগেও এটা খেলছিল, ও ঘরে খেলছিল আর আমি এখানেই বসেছিলাম, তাই ভাবলাম ও তো খেলছে, তাই জন্য তখন একটু ভিডিও করলাম। এই টুকরো টুকরো ভিডিও দিয়েই আর কি ব্লগটা করব দেখে। তো এখানে দেখো, ছেলে মেয়ে নিয়েও খেলা করছে। এখানে মাত্র 3জনকে নিয়ে এসছে, বাকিগুলো দেখো সকালে ওর দাদাই ওকে ওর নিজের গেঞ্জিটা পরিয়ে দিয়ে গেছে, সেটা পরেই সারাদিন রয়ে গেছে। গান করতে দাঁড়া, ওইটা বন্ধ হোক, তারপর কর। এবার কর। তো এদিকে দেখো, আমি চলে এলাম আজকে একটুখানি সন্ধ্যার টিফিন বানাতে, চিকেন পকোড়া। এটা আর কি, ও চিকেন পকোড়া খেতে খুব ভালোবাসে, আর আমি ওকে বাড়িতেই বানিয়ে দেওয়ার চেষ্টা করি। তো একটুখানি চিকেন ছিল, এই মোটামুটি দেখো 7-8 পিস, খুব জোর হলো 12 থেকে 13 পিস হয়তো পকোড়া হবে, এরকম সলিড চিকেন ছিল। তো সেগুলো আমি সবসময় মাংসে রান্না না করে বরং ওর জন্য রেখে দিই। আমার সলিড পিসটা রান্না করলেও সত্যি কথা বলতে খাই না, খেতে ভালোও লাগে না, তার থেকে একটু পকোড়া করে দিলে ও ভালো খায়, তাই জন্য ওকে বাড়িতেই বানিয়ে দিই। আর এখানে সন্ধ্যাবেলা সেটাই আমি বানাতে এখানে চলে এসেছি। কি করব, শরীরটাও তো ভালো লাগছে না, বাট ওকে তো করে দিতে হবে, তাই জন্য ভাবলাম একটু পকোড়া খাবে বলছে, এটা বানিয়েই দিই। তাই জন্য ওর জন্য এখানে পকোড়া বানাতে চলে এসেছি। আর দেখো, পকোড়ায় আমি লঙ্কাটা কুচি করে দিই, যাতে ওর জন্য যেগুলো ভাজবো সেগুলোতে লঙ্কা না পড়ে। আর আমাদেরটাই পড়ুক, কারণ ও তো লঙ্কা খায় না, আর লঙ্কার গুঁড়ো আমাদের বাড়িতে চলে না বললেই চলে, মানে আনাই হয় না, খুব রেয়ার, মানে বছরে হয়তো 1 দিন কি 2 দিন এরকম লঙ্কার গুঁড়ো খাওয়া হয়, তাও বোধহয় কোনো কোনো বছরে হয় না। আমরা সবসময় কাঁচা লঙ্কাটাই খাই। আর আমার মাম্মামকে তো চেষ্টা করি গোলমরিচটা খাওয়ানোর, কারণ গোলমরিচের ঝালটা ও খেতেও ভালোবাসে, আর উপকারও ওটা শরীরের পক্ষে। তো যাই হোক, দেখো এখানে আমার ব্যাটারটা মোটামুটি রেডি হয়ে গেছে। ওদিকে আমি কড়াইটা বসিয়ে দেবো, কড়াইতে তেল গরম করে পটাপট ভেজেও নেব। খুব বেশি না তো, তাই ভাজতে বেশি টাইমও লাগবে না। ওদিকে কড়াইয়ের তেলটা বোধহয় গরম হয়েও গেছে, তো এবার আমি পটপট করে ভেজে নেব সব কটা। আমার গলার ভয়েসটা আজকে তোমাদের কাছে স্পষ্ট হচ্ছে কিনা আমি বুঝতে পারছি না, কারণ আমি অনেকটাই আস্তে আস্তে কথা বলছি। সত্যি কথা বলতে কথাটা বলতেও ইচ্ছা করছে না আমার এখন, বাট তাও ভিডিওটাতে ভয়েস তো দিতেই হবে, নাহলে আমি ভিডিওটা তোমাদের কাছে দিতে পারবো না, তোমরা দেখতে পারবে না। আর দেখো, আমি যখন ভিডিওটাতে ভয়েস দিচ্ছি, এখন কিন্তু অনেকটাই রাত, বেশ বাইরে ঝিঝি পোকা ডাকছে, আর আমি রান্নাঘরে বসে বসে, কারণ ওই ঘরে ওরা রয়েছে, ফ্যান চলছে, এই ঘরেও ফ্যান চলছে, তাই আমি রান্নাঘরেই ফ্যান ট্যান সব বন্ধ করে এখানে বসে বসেই ভিডিওটাতে ভয়েস দিচ্ছি। আর সাথে না প্রচুর মশার কামড় খাচ্ছি। এরপরেও যদি তোমরা ভিডিওগুলোকে ভালো করে না দেখো, বেশি বেশি করে না দেখো, তাহলে কষ্ট হয় কিন্তু। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো কিন্তু তোমরা অবশ্যই জানিও, জানাতে কিন্তু ভুলো না। দেখো, এখানে মোটামুটি পকোড়াগুলো ভাজা হয়েও গেছে, এবার আমি ওদের খেতে দিয়ে দেবো। সব থেকে আনন্দের বিষয়
জানো তো, এখন কোনো রান্না যদি আমি করি, বিশেষ করে এই ধরনের খাবার যেগুলো আমার মামামও খেতে পারে, সেই খাবারগুলোর রিভিউগুলো কিন্তু আমি পাই, আর আমার খুব ভালো লাগে। মানে আমার খাবারের রিভিউ দেওয়ার জন্য একটা স্পেশাল মানুষ আমার চলে গেছে, এটা আমার ভীষণ আনন্দের। তো আজকের ভিডিও তোমার জন্য এই থাক, আর মামা লাস্ট দেবে, বলো তাকে আবার একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলে, তাহলে সে খেতে বেশি ভালোবাসে, বেশি পছন্দ করে। তাই এই জন্যই ওকে একটু ভালো ভালো করে সাজিয়ে এখন চলে এসছে ওকে খাবারগুলো দিতে। আর দেখো প্লেটগুলো এখানে সাজাচ্ছে, কারণ ও যে একটু ছবি তুলবে মা। তো যাই হোক, খেয়ে রিভিউটাও দিয়ে দিল। আজকের মতো ভিডিওটা কেমন হলো জানিও। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। টাটা।